ভাই এটা কি হচ্ছে বাংলাদেশে? ভাই এই তো আগের বছর এরা জুন বিপ্লব শেষ করে উঠলো, ভাবলাম ভাই এরা এবার বিরিয়ানি খেয়ে পার্টি করবে, কিন্তু বছর যেতে না যেতেই আবার বাংলাদেশে আন্দোলন শুরু হয়েছে। স্পেশালি ভাই স্টুডেন্ট গুলো, আমি বুঝি না এরা কি পার্ট টাইম পড়াশোনা আর ফুল টাইম আন্দোলন করে? যখনই দেখি তখনই আন্দোলন করছে। কিছু একটা হয়েছে আন্দোলন, জল কমে গেছে রাস্তার মধ্যে রিক্সা দাঁড়িয়ে পড়েছে আন্দোলন, সবকিছুতে ভাই এরা আন্দোলন করে। মানে নিউজ খুললেই কোথাও হাই কমিশনারের অফিস বন্ধ করে দেওয়া হচ্ছে, কখনো নিউজ পেপার অফিসে আগুন। ভাই এখন তো আবার নতুন একটা টপিক শুনছি ভাই, যেটা কিনা আমার কাছে খুবই কমেডি মনে হয়েছে। সেটা হচ্ছে কিছু বাংলাদেশি বলছে যে তারা নাকি আমাদের সেভেন সিস্টারকে আলাদা করে দেবে। ওয়াহ, স্বপ্ন দেখা ভালো, কিন্তু দিনের বেলা স্বপ্ন দেখা ভালো না। মানে আমি কি ভাবছি জানো গাইজ, নেটফ্লিক্স আর অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশনটা ক্যান্সেল করে দেবো, দিয়ে না বাংলাদেশের মিডিয়া চ্যানেলগুলো দেখবো। ভাই যা মজা আমি এখানে পাচ্ছি, যা কমেডি আমি এখানে পাচ্ছি, তাতে নেটফ্লিক্স আর অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশন ভাই বেকার। এত কিছু কেন হচ্ছে? সবার প্রথমে হাদি মার্ডার, শরীফ ওসমান হাদি, যে কিনা বাংলাদেশের একজন লিডার ছিল, যে কিনা কথায় কথায় বলতো যে আমাদের ভারতের সেভেন সিস্টারকে আলাদা করে দেবে, সেভেন সিস্টারকে বাংলাদেশের সাথে মিলিয়ে গ্রেটার বাংলাদেশ বানাবে। When I mention the term Bangladesh, in our mindset, we only think the land of Bangladesh. And we also think we are captured by India. We have no capacity, no capabilities. We are always dependent on the Indian satisfaction. ঠিক আছে, তাকে কেউ একজন গুলি করে মেরে দিয়েছে। এবার সেই নিয়ে ভাই এরা আন্দোলন করছে, তারা মনে করে এর পেছনে ভারতের হাত আছে, আন্দোলন ভারত বিরোধী চলছে। আমার কথা হচ্ছে, যখন তোমার দেশে কোনো একটা লিডারকে কেউ একজন স্বপ্রকাশ্যে রাস্তার মধ্যে গুলি করে মেরে ফেলে, তাহলে সেখানে প্রশ্নটা ভারতের দিকে না করে তোমাদের সিকিউরিটির উপরে করা উচিত নয়? তারা তাকে প্রোটেকশন দিতে পারেনি। আচ্ছা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো পার্সন এ অ্যান্ড পার্সন, দুজন মানুষ, দুজনের মধ্যে ঝগড়া চলছে। এবার পার্সন বি যে আছে তাকে কেউ একজন পিটে দিয়ে গেল, তারা মনে করলো পার্সন এ পিটেছে। ভাই হতে পারে পার্সন বি এর ভাই অন্য কারোর সাথে মানে ঝুট ঝামেলা চলছে, মানে কিছু করলেই ভাই ইন্ডিয়া করেছে। বাহ ভাই বাহ। আর এই হাদির কেসটাই ভাই মেন আগুন লাগিয়েছে ভাই আন্দোলন। ভাই এরপর আসি মিডিয়ার কথা। ভাই আমরা তো তাও আমাদের দেশের মিডিয়াকে শুধু ট্রোল করি, বাংলাদেশে তো ভাই নেক্সট লেভেল চলে গেছে। ওরা বলেছে না, হোল্ড মাই বিয়ার, সে নো মোর, আই এম হেয়ার বলে ভাই নিউজ চ্যানেল আগুন লাগিয়ে দিয়েছে, ভাই নিউজ চ্যানেল অফিসে। ঠিক আছে ভাই, ভেতরে বারবিকিউ পার্টি চলেছে। আর এটা কেন করেছে? কারণ প্রথম আলো আর ডেইলি স্টারের মতো নিউজ চ্যানেলের মানে রিপোর্টগুলো বাংলাদেশিরা মনে করে নাকি এটা প্রো ইন্ডিয়ান। আরে ভাই, বাট ভাই অনেস্টলি আমার মনে হয় ওগুলো ভাই অ্যান্টি ইন্ডিয়ান নিউজ ছাপায় ভাই। নিউজ চ্যানেলগুলো হয়েছে স্যান্ডউইচ অবস্থা। বারবিকিউ ইন নিউজ অফিস। এবারে আছে মেন ব্যাপারে, সেটা হচ্ছে বর্ডার ড্রামা। মানে এইখানেই সব থেকে বড় ঝামেলা। ভাই বাংলাদেশিরা মনে করে বাংলাদেশের কিছু পাহাড় ভারতের কাছে চলে গেছে। বাংলাদেশের অধিকাংশ পাহাড়ি অঞ্চলগুলো ভারতের হাতে চলে গিয়েছে। এটি ভৌগোলিক পারদর্শিতার ব্যর্থতা। ঢ্যামনামের একটা লিমিট হয়, ঠিক আছে ভাই? হ্যাঁ, একদম গাঁড়ে পা তুলে দেবো জানিস। আরে দাঁতগুলো দেখো, সালা মনে হচ্ছে ইঁদুরের কাছ থেকে ধার করে এনেছে। এই বক্তৃতা দেওয়ার পরেই মাটি ঘুরতে যাবে। বাংলাদেশের অধিকাংশ পাহাড়ি অঞ্চলগুলো ভারতের হাতে চলে গিয়েছে। এটি ভৌগোলিক পারদর্শিতার ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। মোটা বাঁশ, ঠিক আছে, মোটা বাঁশ, ওটা না তোর পোঁদের মধ্যে ঢুকে দিতে হবে, দিয়ে বলতে হবে যে ভাই আমার বাঁশের অধিকাংশ তোর পোঁদের মধ্যে ঢুকে গেছে। এটা আমার হচ্ছে শক্তির ব্যর্থতা যে ভাই পুরোটা ঢোকাতে পারিনি। মানে আমার কথা হচ্ছে ভাই, তোরা ভাই 1971 আগে এক্সিস্ট করতিস না। তোদের যে বাবা মানে পাকিস্তান, তারা 1947 আগে এক্সিস্ট করতো না। ভাই আমাদের ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস না, লিখিত ইতিহাস 10,000 বছরের পুরানো, 10,000 বছর। আর কোথায় ভাই এই 1971 থেকে এই 2025 সাল, মানে হয় না যে চলো একটা লোক আছে থাকার জায়গা দিয়ে দিলাম, মানে অনেক জমি আছে, কোনো একটা একটুখানি পার্ট দিয়ে দিলাম থাকার জন্য, ঠিক আছে, তাকে দেওয়া হলো, সে ওখানে থাকলো। 10-20 বছর পর সে বললো না 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 আমার ভাগের কিছু জমি তোমার দিকে চলে গেছে। না আমি একে কি বলবো, মানে এটা মূর্খতামি ছাড়া আর কিছুই না, মূর্খতার পরিচয় ছাড়া আর কিছুই না। এরা মনে করে আমাদের চিকেন নেককে কেটে আমাদের সেভেন সিস্টারকে এক জায়গায় করে নিয়ে ওরা গ্রেটার বাংলাদেশ বানাবে। বাবু এরকম যদি করার কথা, প্রথম কথা এটা তুই করার কথা ভাই মানে বাদই দে, আগামী মানে 10 প্রজন্মেও এটা পসিবল না ভাই তোদের দ্বারা। জিনিসটা কি হবে জানিস, তেল মাখানো বাঁশ তোর পোদে কেউ দেবে না, তোরা তেল মাখানো বাঁশের উপরে নিজেদের পোদ নিয়ে গিয়ে ফেলবি। বাংলাদেশে যত নদী নালা আছে না, তার থেকে বেশি তো নর্থ ইস্টে পাহাড় আছে। আর প্রথম কথা তো হাফ লোক তো জানেই না সেভেন
সিস্টারের 7টা স্টেটের নাম, ভাই আমাদের আর্মিরও দরকার নেই ভাই, আমাদের নর্থ ইস্টের ভাইরাই যথেষ্ট। তো এই নিয়ে এদের মধ্যে বর্ডার ড্রামা চলছে, এরা মনে করে পশ্চিমবঙ্গ মানেই ভারতবর্ষ, মানে আমাদের 7 সিস্টার তোদের দেশের থেকে বড়। আর সেকেন্ড কথা, যে এই কিছু বাংলাদেশি বলছে না যে ওরা চিকেন নেককে কাটবে, ভাই চিকেন নেক না ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ে। একবার ওইদিকে হাত বাড়িয়ে দেখ, আমাদের পিসির যে সেনাবাহিনী আছে না, ঠিক আছে, এরা ভাই প্রেসিডেন্টের কথাও শোনে না, এরা যদি দৌড় করিয়ে গেলাবে ভাই। লজিক্যাল কথায় আসে কিছু। এসব হওয়ার পেছনে কারণ হচ্ছে আগামী 2026 ফেব্রুয়ারিতে মেবি ভোট আসছে, তো ভোটের আগে এরকম জিনিস হওয়া স্বাভাবিক। কে কত অ্যান্টি ইন্ডিয়া কথা বলতে পারবে, এটা পাকিস্তানের ক্ষেত্রে হয়। পাকিস্তানের ক্ষেত্রে ভোটে তারাই যেতে যারা এটা মানে ভোটের আগে এটা বলে যে আমরা ভারতবর্ষের থেকে কাশ্মীর ছিনিয়ে আনবো, ভারতবর্ষের সাথে এই করে দেবো ওই করে দেবো, যত বক্তৃতাবাজি বেশি দিতে পারে তারাই ভাই ভোটে যেতে। তো এখানে বাংলাদেশেও সেম হচ্ছে, জিডিপি, মানুষের চাকরির ব্যবস্থা, এইগুলো মানে মেন যে অ্যাকচুয়াল প্রবলেমগুলোর থেকে সরে এই দিকে চলে যাবে। সবশেষে আমি একটাই কথা বলতে চাই, ভাই সব বাংলাদেশি এমন হয় না। অনেক বাংলাদেশি রিয়েলিটির সাথে নিজেদেরকে এখনও জড়িত রেখেছে, তারা এখনও বোঝে হোয়াট ইজ দ্য রিয়েলিটি অ্যাকচুয়াল। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের তুলনা ভাই তুমি যদি করতে চাও তো কখনোই পসিবল না। কোথাও আগুন লাগলে তার তাপ আশেপাশেও ছড়ায়। তো বাংলাদেশে যদি খুব খারাপ লেভেলের অশান্তি সৃষ্টি হয়, সেটার আঁচ কিন্তু ভারতবর্ষেও কম বেশি অবশ্যই পড়বে। শান্তি বজায় রাখুন অ্যান্ড আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আমি আর কি টপিক মিস করেছি, অ্যান্ড আমার কি নেক্সট কি নিয়ে ভিডিও বানানো উচিত, অ্যান্ড কোন টপিকে ভিডিও বানানো উচিত। আর চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।